ঐকিক নিয়ম করার সময় বাচ্চারা যে ভুলটা খুব বেশি করে সেটি হলো এই জায়গাতে এসে গুণ করতে হবে না ভাগ করতে হবে সেটা বুঝতে পারে না। তো এই ভুলটা যাতে বাচ্চারা না করে সেটা তাদের খুব সহজেই শেখানো যায়। ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন। কাজটি 5 দিনে করে 10 জন শ্রমিক, কাজটি 1 দিনে করে কতজন শ্রমিক? তো এখানে দেখো, ঐকিক নিয়ম করার সময় সবসময় দ্বিতীয় লাইনের সঙ্গে প্রথম লাইনের একটা তুলনা করতে হবে। কাজটা 5 দিনে করে এতজন শ্রমিক, 1 দিনে করে কতজন শ্রমিক, বেশি না কম দিন লাগবে? তাহলে 5 দিনে যদি 10 জন শ্রমিক লাগে, 1 দিনে নিশ্চয়ই বেশি জন শ্রমিক লাগবে। তাহলে যদি বেশি হয় সেক্ষেত্রে বেশিটা গুণ হবে, কমটা ভাগ হবে। 5 আর 1 এর মধ্যে যে সংখ্যাটা পাল্টাচ্ছে শুধু সেই দুটো, 5 থেকে 1 করছি, মানে এই সংখ্যা দুটোর মধ্যে পাল্টাপাল্টি হচ্ছে, 5 থেকে 1 করছি। তাহলে এখানে যদি বেশি হয়, 5 জনের 5 দিনে যদি 10 জন শ্রমিক লাগে, 1 দিনে বেশি জন শ্রমিক লাগবে। তাহলে 1 আর 5 এর মধ্যে যে বড় সে গুণ হবে, যে ছোট সে ভাগ হবে। তাহলে এখানে হবে 10, 10 যেমন ছিল থেকে যাবে, 10 এর সঙ্গে বড়টা গুণ হবে, 5টা গুণ হবে, আর ছোটটা একটা ভাগ হবে। কিন্তু 1 যেহেতু আমরা লিখি না, সেজন্য নিচে একটা না লিখলেও হবে। তাহলে এইটা উত্তরটা হবে 50 জন শ্রমিক। আর এটার ক্ষেত্রে দেখুন, একজন শ্রমিক কাজটি করে 4 দিনে, তাহলে 2 জন শ্রমিক কাজটি করে কত দিনে? তাহলে একজন শ্রমিকের যদি এতদিন লাগে, 2 জন শ্রমিকের নিশ্চয়ই কম দিন লাগবে। যদি কম দিন লাগে তাহলে কমটা গুণ হবে, বেশিটা ভাগ হবে। তাহলে এই 2 আর 1 এর মধ্যে 2 হচ্ছে বড়, তাহলে কমটা গুণ 4 এর সঙ্গে গুণ হবে 1, আর 2টা ভাগ হবে। তাহলে এটা কাটাকুটি করলে 2, 2, তাহলে উত্তর হবে 2 দিনে। অতএব যদি কমে যায় তাহলে ভাগ হবে, আর যদি বেড়ে যায় তাহলে গুণ হবে। এইভাবে আপনার সন্তানকে ঐকিক নিয়মের প্রাথমিক নিয়মটা শেখান, তাহলে সে আরও বড় বড় ঐকিক নিয়মগুলো খুব সহজে করতে পারবে। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।